ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচ আছে, যেটা টি স্পোর্টসের পর্দায় হয়তো আজকের দিনের খেলা শেষ হওয়ার পরই সরাসরি দেখাবে। 3টা ম্যাচ শেষ হয়েছে, 2টা ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে। ইংল্যান্ডের মাটিতে খেলাটা হচ্ছে, নিজেদের ঘরের মাঠেই সিরিজ হারটা এড়াতে পারবে কি না আপনার কি মনে হয়? সিরিজ হার এড়াতে হলে আজকের ম্যাচে জিততে হবে এবং সিরিজ জিততে হলে পরের ম্যাচেও জিততে হবে। কাজটা কঠিন, কারণ 5 ম্যাচ সিরিজে আপনি যখন প্রথম 2টা ম্যাচ হেরে যাবেন, আপনি নিশ্চিতভাবে ব্যাকফুটে চলে যাবেন। এবং দুই দলের কম্প্যারিজন যদি করা হয়, এই ইংল্যান্ড দলটা একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে এবং অস্ট্রেলিয়া দলটা পুরো শক্তির স্কোয়াড নিয়েই কিন্তু ইংল্যান্ডে এসছে। আমরা যদি 3টা ম্যাচের ফলাফল দেখি, প্রথম 2টা ম্যাচে অস্ট্রেলিয়া ডমিনেট করে জিতেছে। ফার্স্ট ম্যাচটাতে ইংল্যান্ড কিন্তু ব্যাটিংয়ে 315 রান করেছিল। একটা সময় দেখা গেছে 213 রানে তাদের 2 উইকেট ছিল, সেখান থেকে অস্ট্রেলিয়া কামব্যাক করেছে এবং 7 উইকেট হাতে রেখে 6 ওভার হাতে রেখে ট্রাভিস হেডের আউটস্ট্যান্ডিং একটা সেঞ্চুরিতে প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া কলাপস করেছিল, দেখা গেছে 221 রানে সম্ভবত তাদের 9 উইকেট গিয়েছিল। সেখান থেকে কেরির সাথে শেষ উইকেটের পার্টনারশিপে অস্ট্রেলিয়া 270 করে এবং সেটাই যথেষ্ট মনে হয়েছে, কারণ ইংল্যান্ড 202 রানে আসলে অল আউট হয়ে গেছিলো। 40 ওভারে বেশি তারা ব্যাটিং করতে পারেনি। 2টা ম্যাচেই দেখা গেছে অস্ট্রেলিয়া কোনো না কোনো সময় আসলে চাপে ছিল। প্রথম ম্যাচটাতে ইংল্যান্ড দারুণ ব্যাটিং করছিল, সেখান থেকে তারা কামব্যাক করেছে। সেকেন্ড ম্যাচটাতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে বিপদে ছিল, সেখান থেকে তারা ডমিনেট করে ম্যাচটা জিতেছে। তখন আসলে মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো এই সিরিজটা খুইয়ে ফেলবে। তবে ইংল্যান্ড ঘরের মাটিতে যে কামব্যাক করার শক্তি রাখে, যেটা টি20তে আমরা দেখেছি, সেটা তৃতীয় ওয়ানডেতে এসে ইংল্যান্ড দেখিয়েছে। ক্যাপ্টেন হ্যারি ব্রুক তিনি সেঞ্চুরি করেছিলেন, 305 রানের বড় একটা লক্ষ্যই অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ছুড়ে দিয়েছিল। জবাব দিতে নেমে 37.4 ওভারে ইংল্যান্ডের রান ছিল 254। 4 উইকেটে লিভিংস্টোন এবং হ্যারি ব্রুক সেট হয়ে ম্যাচটা খেলছিলেন। ওই সময় বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়, আর বাকি সময় খেলা মাঠে গড়ায়নি এবং ডিএল মেথডে 46 রানে ইংল্যান্ড ম্যাচটা জেতে। এবং দেখা গেছে আজকের ম্যাচে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে কারা খেলবেন কারা খেলবেন না। গেল ম্যাচটাতে ট্রাভিস হেড এবং অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া দলের 2 সেরা তারকাকে বিশ্রাম দিয়েছিল। অস্ট্রেলিয়া জানতো 2-0 ব্যবধানে তারা এগিয়ে আছে, সে কারণেই দুজনকে তারা বিশ্রাম দিয়েছে। প্রথম ম্যাচটাতে জশ হেজেলউড এবং মিচেল স্টার্ক খেলেননি, তারা পরের 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক খেলেছেন। চতুর্থ ম্যাচে হয়তো তাদের দুজনকে অস্ট্রেলিয়া খেলাবে না, একজনকেও নাও খেলাতে পারে, দুজনকেও আসলে দেখা গেছে যে একজনকে অন্তত হয়তো বিশ্রাম দেবে। আবার যদি ইংল্যান্ডের কথায় আমরা আসি, জফরা আর্চার প্রথম ম্যাচটা খেলেছেন, দ্বিতীয় ম্যাচটা বিশ্রামে ছিলেন, তৃতীয় ম্যাচটা খেলেছেন এবং ইংল্যান্ড কখনোই জফরা আর্চারকে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলায় না। তার মানে হচ্ছে আজকেও জফরা আর্চারের খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে একদিকে যদি হেজেলউড না খেলেন, স্টার্ক না খেলেন, অন্যদিকে আর্চার না খেলেন, মনে হচ্ছে আজকের ম্যাচটা দুই দলের ব্যাটিং ডেপথের লড়াই হতে যাচ্ছে। যে যত বেশি রান করবে সেটা টপকে যাওয়ার সক্ষমতা অপোজিশনের আছে কিনা সেটাই এই ম্যাচে ফল নির্ধারণ করবে। দেখুন কে খেলবে কে না খেলবে, আপনি যেটা বললেন ব্যাটিং অর্ডারটাই পার্থক্য করে দেবে, সে জায়গায় ট্রেভিস হেড হয়তো বা অস্ট্রেলিয়ার জন্য পার্থক্যটা করে দিতে পারবেন। অন দ্য কন্ট্রারি হ্যারি ব্রুক তিনিও সেঞ্চুরি করেছেন। সো জমজমাট একটা লড়াই লর্ডসে হবে, সেই প্রত্যাশা আমরা রাখবো এবং সেই লড়াইটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.